আমন চাষে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার চাষিরা। সময় মতো বৃষ্টিপাত হওয়ায় নির্বিঘ্নে ধানের চারা লাগাতে পারছেন তারা। এবছর শ্রমিক সহ হাল চাষে উৎপাদন খরচ কিছুটা বেশি। আবহাওয়া অনুকূল থাকলে ভালো ফলন হলে খরচ পুষিয়ে নিতে পারবেন বলে কৃষকরা আশাবাদী। এবার বৃষ্টি হয় খুবই ভালো হয়েছে, কারণ বর্তমানে লাস্টে আমরা এখন পানি কমিয়ে যাওয়ার পরে জমি এখন কাটতেছি, বর্তমানে খুব ভালো অবস্থায় আছে। আর আমরা জমিতে সেচ দিয়ে ধান রোপণ করি। এখন বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে তা সেচ দেওয়ার প্রয়োজন হয় না। এখন বৃষ্টির পানিতে আমরা আমন ধান রোপণ করতে পারছি, তাই অনেক সুবিধাজনক হয়েছে। বিগত বছরের তুলনায় এবছর পরিমাণ মতো বৃষ্টিপাত হয়েছে। সুষ্ঠুভাবে ধানের চারা লাগানোর ফলে ফলন যেমন ভালো হবে, তেমনি কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে বলে আশা করছেন কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলী। গাইবান্ধা জেলায় এবছর রোপা আমনের লক্ষ্যমাত্রা 1,33,130 হেক্টর। তন্মধ্যে 84,496 হেক্টর জমি আমাদের আবাদের আওতায় এসেছে। এটা প্রায় 64% মোট লক্ষ্যমাত্রা। বৃষ্টির কারণে কৃষক পুরোদমে এখন ধান লাগানোয় ব্যস্ত, এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের জেলা উপজেলার সকল কর্মকর্তা এই রোপা আমন ধান যাতে নির্বিঘ্নে আবাদ হয় তার জন্য যে প্রযুক্তিগুলো, সেই প্রযুক্তিগুলোর পরামর্শ দিচ্ছে। এবছর গাইবান্ধা জেলায় আমন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,33,130 হেক্টর জমি। এ পর্যন্ত 84,496 হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে। আসাদুজ্জামান মামুন, গাইবান্ধা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।